যত যাচ্ছি নিজের ভিতরে ভয়টা ঠিক ততটা কাজ করছে। অনেক আপুরাই জানতে চাও যে আমার ডেলিভারি ডেট কবে। এই জার্নিটা আমি একা কেন পার করছি, মা বাবা কেন পাশে নেই, আজকে আপনাদের সবকিছুর অ্যান্সার দিয়ে দিব। হ্যাঁ লিঙ্গাপা, ঠিক আছে, সবকিছুর অ্যান্সার দেন, আমরা একটু শুনি। আমার সময় যেহেতু একদম লাস্টের দিকে, তো এই টাইমে অনেকবার আমার ডাক্তারের কাছে যেতে হয়। এই ইনজেকশন সেই ইনজেকশন, মানে কি যে বলবো বলার বাহিরে। যেমন হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসছে, তাদেরকে একটু টাইমও দিতে পারলাম না। ওরা আসার পরপরই আমাদেরকে বের হয়ে যেতে হলো, কজ আমার সকালে একটা ইনজেকশন ছিল, ওইটা দেওয়ার পরে এখন আবার 12 ঘন্টা পর রাত 9টায় ছিল। তো যাই হোক, খুশি মনে তো বের হচ্ছিলামই, বাট আমার ভিতরে অনেক ভয় কাজ করতেছিল। ছোটবেলা থেকে এই সুই ইনজেকশন আমি অনেক অনেক বেশি ভয় পাই। আহা, কি বলে, জনগণের ওই সুই নিতে পারলে এই সুইতে আবার ভয় করে কেমনে? কিন্তু এই মা হওয়ার জার্নিতে এসে যে কত সুই নিতে হয়েছে, যা কখনো হিসাবও করি নাই। যাই হোক, মা হওয়ার জার্নিটা ভয়ঙ্কর সুন্দর। অনেক আপুরা বলো না যে মাকে ছাড়া মা হওয়া যায় না, মাকে ছাড়া মা হওয়া অসম্ভব। আসলে আমি তাদের উদ্দেশ্যে বলি, মাকে ছাড়াও মা হওয়া যায়, কিন্তু এটা যে পরিমাণ কষ্টকর, যে একমাত্র একা মা হয়েছে সেই বুঝতে পারে। আসলে আমার মা জব করার কারণে আমার কাছে আসতে পারে না, ইনশাল্লাহ কিছুদিন পর ঠিকই আসবে। আমি কি কইলো? ওর মা আবার করতে আসলো? ওনা তোর বাপ মা উপরে চলে গেছে অনেক আগে, ওর নানির ধারে মানুষ হয়েছে, তাহলে ওর মা আবার করতে আসলো এখন? আমার মাকে দেখে ইন্সপায়ার হই যে আমি কখনো নিজে জব করব না। আমার কথা, আমি কারো আন্ডারে জব করব না, কারণ নিজের সন্তানের কোনো কিছু হইলে আমি তাকে দেখতে পারবো না, নিজের সন্তান আমার কাছে থাকবে না, আমার সন্তানকে আমি নিজের মতো করে মানুষ করতে পারবো না, এই জিনিসটা আমি চাই না। তো যাই হোক, আমার ফ্যামিলির বিষয়টা তো অবশ্যই তোমরা ক্লিয়ার হয়েছো। আর আমার যেহেতু কোনো ভাই বোন নেই, আমি একমাত্র মেয়ে, এই জন্য আমাকে হেল্প করার মতো তেমন কেউ নেই। এই জন্য নিজের সুখ দুঃখ নিজেকেই পার করতে হবে, কিছুই করার নেই। এখন আসি তোমাদের কথায় যে আমার ডেলিভারির ডেট কবে। আমার ডেলিভারির ডেট জুলাই মাসের ঠিক লাস্টের দিকে। তাহলে জুলাই লাস্ট পর্যন্ত পেট ব্যবসা করবে, তারপরে যে হলো বেবি ব্যবসা শুরু হবে। এক এক আলট্রাতে কেন জানি না এক এক রকম ডেট আসে, এই জন্য আমি ডেটটা বললাম না। তো হসপিটালের কাজ শেষে চলে আসি একটু কেনাকাটা করার জন্য। আমি মাঝে মাঝে ভাবি যে এই প্রেগনেন্সি জার্নিতে যে অনেকের হাজবেন্ড বাহিরে থাকে, এক কথায় যারা আর কি প্রবাসী, তাদের বউরা যে কিভাবে এই জার্নিটা পার করে তারাই একমাত্র বুঝে। যাই হোক, আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাকে ধৈর্য দান করুক। আর আমরা যেহেতু অনেকক্ষণ ধরে বাহিরে, তো আমার হাজবেন্ড সবাইকে জুস খাওয়াচ্ছিল। ভেবেছিলাম কিছু কেনাকাটা করবো, বাট একদম আমরা লাস্ট পর্যায়ে আসার কারণে একটা ঝুড়ি ছাড়া কিছুই নিতে পারিনি। আর আমার মেইন টার্গেটই ছিল যে এরকম একটা ঝুড়ি নিব। দেন ঝুড়িটা নেওয়া শেষে আমরা ভাবলাম যে আমরা বাহিরে বসে কিছু খাই। আর কেন জানি না আমার ফার্স্টের দিকে অনেক বেশি বাহিরের খাবারের ক্রেভিংস হইতো, বাট আমি নিজে থেকে এখন খেতে পারি না, কারণ আমার খেতে ইচ্ছা হয় না। খাইতে মন চায় না, কারণ ফেসবুক আর আগের মতো টাকা দেয় না, এই জন্য খাইতে মন চাইলেও খুব একটা বেশি খাইতে পারে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? बाय बाय टाटा गुड बाय गया।